তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম, আর কোথায় আসলাম তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। নমস্কার বন্ধুরা, সাগর রায় ব্লগ ছিল নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকে দেরি করে উঠিনি, আজকেও আমি জলদি জলদি ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠে যাচ্ছি আমি একটু বাজারে একটু কাজ আছে। আর দেখো এই দুটো বন্ধু আমাদের সঙ্গে এসছে, এটা বন্ধু আর একটা বন্ধুর ভাই। এরা একটু ফোনের ব্যাক কভার নেবে, কারণ আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাবো, সেখানে একটু ব্যাক কভার আমি একটু গ্লাস লাগাবো, সেখানে ওদের জন্য চলে এসেছি। আর তারপর আমি আসলাম বাজারে, মানে বাজার থেকে বাগানে এসেছি। আর বাগানে এসে সবাই দেখে আড্ডা দিচ্ছে, কারণ যাওয়ার সময় তো প্রায় চলে আসলো। আর বাগান থেকে এসে মোটা একটু কুলমাখি ছিল, সেটুকু আমি খাচ্ছি এখানে। আসলে আমি রেডি হয়ে গেছি, স্নান টান করার পরে কুলমাখা খাচ্ছিলাম। তারপরে মাঠে চলে আসলাম, এই মাঠে দেখি সব লোকজন চলে এসছে। এখানে লোকজন সব বাসের মধ্যে করে যাবে, মানে মহিলারা আর যারা বয়স্ক ছেলে, মানে বেটা ছেলে আছে, তারা বাসের মধ্যে করে যাবে। আর যারা মানে ছেলে পেলে আছে অবিবাহিত, মানে অল্প বয়স যাদের, তারা সব বাসের সাথে করে। আর এখানে আজকে আমাদের এখান থেকে দুটো বাস ছাড়বে, আর একটা বাস ছাড়বে কালকে, মানে আগামীকাল। আজকে অনেক লোকই চলে যাচ্ছে, আর কালকে অল্প লোক কিছু যাবে। আর দেখো প্রথম বাসটা এখানে চলে আসলো। প্রথম বাসের ছাদটা একটু ছোট, এই বাসে বেশি আমরা যাব না। আর আমাদের বাসটা রাস্তার উপরে দাঁড়িয়েছিল, এটা আসতে একটু দেরি হয়েছিল, রাস্তার উপর দাঁড়িয়েছে। আর আমরা সবাই দেখো উঠে পড়েছি। আর এই যে যারা দেখতে পাচ্ছ, এরা সবাই আমার কম বেশি ভিডিও দেখে, সবাই আমার সাবস্ক্রাইবার, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে, ফেসবুক পেজটা ফলো করে রেখেছে। তো গাইস ফাইনালি আমাদের সবাই বসা হয়ে গেছে, এখন আমাদের বাস ছেড়ে দেবে। প্রায় 2-3 ঘন্টা লাগবে কাটোয়া যেতে। মাঝে আরো অনেক কথা হবে, তোমরা দেখতে থাকো, অনেক মজা হতে চলেছে। আমরা এখন আছি পলাশীপাড়া। এখন থেকে এখনো অনেকটাই দূর, সবাই মাত্র 10 কিলোমিটার আসলাম। প্রায় 70-80 কিলোমিটার যেতে আমাদের কাটোয়া। চলো যাই, রাস্তায় আরো কথা হবে অনেক। আর বন্ধুরা, এই দেশে সেই জায়গাটা পলাশী রেল স্টেশন, এখানে গেট পড়েছিল একটু আগে। তোমরা তো জানো এই জায়গাটা কোথায়। পলাশী যেদিন আমরা মুর্শিদাবাদ যাচ্ছিলাম, সেই দিনে এই গেটের এখানে আমরা বেঁধে গেছিলাম, আমরা দাঁড়িয়েছিলাম রোদ্দুরের মধ্যে। আর গেটটা এই মাত্রই খুলে দিল, সেই সামনের বাসটা ছেড়ে দিয়েছি, তার সঙ্গে সঙ্গে আমাদের বাসটাও চলা শুরু হয়ে গেছে। আর প্রায় 10 মিনিট পরে আমরা এই যে হাই রোডে উঠে পড়েছি। আর এখান থেকে প্রায় না হলেও 1 ঘন্টার বেশি লাগবে আমাদের কাটোয়া ঘাটে পৌঁছাতে। আর আমরা যাচ্ছি গোসাইবাড়ি, মানে সুজ্ঞেশ্বর আশ্রমে কাটোয়ায়। পলাশীর পরে পলাশীর পরে আমরা এখন আছি দেবগ্রামে। আর এখান থেকে মাত্র 1 ঘন্টার মতো সময় লাগবে, তারপর আমরা পৌঁছে যাব আমাদের কাটোয়া ঘাটে। তারপরে ওখান থেকে টোটো বা টোটো তো না, তো হেঁটেও যাই, তো টোটো যায়। আমি বাস বলতেছিলাম, অন্য কিছু মনে করো না, এই সময় লাগবে না। ঘাটে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর বন্ধুরা, প্রায় 1 ঘন্টা চলার পরে আমরা কাটোয়া বাস স্ট্যান্ডে চলে এসেছি। তবে আমাদের বাসটা এই স্ট্যান্ডে থামবে না, আর আমাদের বাসটা চলে যাবে সরাসরি নদীর ঘাটে, কারণ আমাদের নদী পার হয়ে ওই বাড়ি, মানে ওইদিকে যেতে হবে গোসাইবাড়ি। আর আমরা যাচ্ছি সুজ্ঞেশ্বর আশ্রমে হোলি উপলক্ষে। আর দেখো এখানে আমরা নদীর ঘাটে চলে এসেছি। প্রথম বাসটা আমাদের সঙ্গে সঙ্গে ঢুকেছে। আমরা ভাবছিলাম যে প্রথম বাসটা দেরি করবে। আর দেখো আমাদের ছাদের উপর কত লোকজন ছিল, আর একটু পিছন দিয়ে ধুলো উঠছিল। আর দেখো ওই যে সামনে নদী দেখছো, ওই নদীটা এখন পার করে আমরা যাবো। আমরা বাস থেকে নেমে পড়েছি, এখন যাচ্ছি নদীর দিকে। এখানে আমাদের নৌকো আছে, পিছন দেখো এই যে নদী আছে সামনে। নদীর পুরো জল একদম শুকিয়ে গেছে, আগে অনেকটা জল বেশিছিল, শুকিয়ে কাঠ হয়ে গেছে, কাঠ একদম হয়নি, জলের পরিমাণটা একটু কমে গেছে। ভেবেছিলাম কি সবার আগে নৌকায় উঠবো, সেখানে আমরা ওইদিকে গেছিলাম, কিন্তু ওদিকে নৌকা মানে জল সব শুকিয়ে গেছে নদী। আর এটা ছিল ঘাট বানানো, সেখানে এই ঘাটে আমরা যাচ্ছি। দেখো সামনে তোমাদের দেখে দিই, সবাই যে যাচ্ছে, সেই কারণে আমরা সবার পিছনে পড়ে গেছি। এখন এই নৌকায় আমরা যেতে পারবো না, এর পরে যেটা আসবে ওই সাইড দিয়ে, সেটা আমাদের যেতে হবে। অনেকটা লেট হয়ে যাবে আমাদের এই কারণে। ফাইনালি আমি নদীতে বলছি, নৌকায় উঠে পড়েছি। আর এখন একটু নৌকায় উঠে বসে আছি, কারণ মোবাইল অথবা ক্যামেরা অথবা মাইক্রোফোন যদি কিছুই পড়ে যায়, তাহলে সব শেষ হয়ে যাবে, একদম মন মেজাজ সব খারাপ হয়ে যাবে। ওই কারণে সাবধানে হাত থেকে যেতে হবে। আর নৌকাটা পার হওয়ার পরে তারপর তোমার সাথে কথা বলবো। এখন আর কথা বলতে কিছু বলবো না, নদী দেখতেই পাচ্ছ তোমরা। কি হচ্ছে কি, কাটোয়ায় আগের বার 15 থেকে 20 টাকা ভাড়া নিত, কিন্তু এবার যখন দেখেছে এতটা পরিমাণে লোক আসছে আমাদের বেতায় থেকে, সেই কারণে টোটাল লাগতে করতে 20 টাকার ভাড়া 30 টাকা, 10 টাকা ভাড়া মনে হচ্ছে। এদের ইনকামের কতটা টার্গেট, 10 টাকা ভাড়া দিতে মাথা ব্যথা।
কি অবস্থা? আসার পরে আন্দোলন শুরু করতে হয়, আমি আসছি কাটোয়া হোলি খেলার জন্য, আন্দোলন করলাম না, 20 টাকার ভাড়া 30 টাকা করে দিয়েছে, এর থেকে বেইমানি কাজ আর কিছু হয় না। হ্যাঁ, এরকম কাজ বাজ ভালো না অবস্থা, তাই না বিক্রম? তুমি যদি বলো এরকম কাজ বাজ ভালো, 5 টাকা ভাড়া ভাড়া দিয়েছে, আমরা 30 টাকা পকেটে করে আনি, না আমরা খাবো বা কি টোটো ভাড়া বা দিয়ে দেবো। ফাইনালি গাইজ আমরা পেয়ে গেলাম এখানে টোটো মাঝে একটা ভালো একটা টোটো কাকু পেলাম। আর যদি একদম ঘাটের কাছ থেকে উঠতাম, যেখানে প্রথমে আমরা গিয়েছিলাম সেখানে 30 টাকা করে ভাড়া চাইছিল। তার মানে ভাবো কাকু কত করে আমাকে নিয়ে এসছে, তো কাকুটা খুবই ভালো, আমরা খুশি, কাকুও খুশি। আর ঘাট থেকে প্রায় 10 থেকে 15 মিনিট লাগে টোটোতে করে যেতে, অনেকটাই দূর। তবে আগে 15 টাকা করে ভাড়া নিত, আগের বার যখন এসেছিলাম 15 টাকা নিয়েছিল, এবার তাও 20 টাকা ঠিক আছে, 30 টাকা মানে কোনো কিছু বলারই নাই। মানে আমরা চলে এসেছি, দেখো এখানে মেলা হচ্ছে এই পাশে, আর সামনে দিয়ে এই যে ব্যারিকেড গুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে আমাদের সব জায়গার ব্যবস্থা করতে হবে। পুষ্কর দুজনে যাচ্ছি, আমরাই ওদের ভরসা, আমরা যদি জায়গা রাখি তাহলে ওটা পুরো শোয়ার জায়গা পাবে, তাছাড়া পাবে না। যাই জায়গা টায়গা রাখি, তারপরে শোয়া দেওয়ার সময় দেখতে, তাই না পুষ্কর? কিছু বলো। চলে এসছি। আর বন্ধুরা এই দেখো কাটোয়ার সাথে বড় মন্দির এটা, আর এই মন্দিরের কারণে আজকে আমাদের একদিন আগে আসতে হলো, নয়তো কি হয় আমাদের 14 তারিখে হোলি, আমরা আসতাম 13 তারিখে, কিন্তু এবার 12 তারিখে আসলাম, আর এই মন্দিরটা আবার উদ্বোধন হবে। দেখো গাইজ আমরা জায়গা পেয়ে গেছি, এই দুটো দাদা এসেছিল, এই দাদা ওরা এই কোনায় নেবে, তারপরে এখান থেকে ওই মাথা পর্যন্ত সব আমাদের, কোনো সমস্যা নেই। ও আমাদের বিছনা করা রেডি, এখন চট পাতালেই হয়ে যাবে। আর এখানে সব ভাইরা হাত পা ধর করে বসে আছে, আমি একটু হাত পা দিয়ে আসলাম অনেকটাই, আর বাদ বাকিগুলো গেছে বস্তা আনতে, এর উপর যে চটটা পাতাবো, এর উপরে দেখো যেগুলো টানো আছে এগুলো নিচে পাতাতে হবে, নিয়ে আসবে তারপর পাতাবো। আর তারপর আমাদের এতটাই খিদে বেশি লাগছিল, কারণ সকালবেলা খেয়েছি, তারপরে আর খাওয়া হয়নি, আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তাই পাড়া সব ভাইরা আর আমরা যারা এক জায়গায় সবকটা একসঙ্গে খেতে চলে এসেছি। আর এখানে দেখো একটা বন্ধু, সে আমাদের সঙ্গে এসছে, কিন্তু এখানে লোক নেই বলে সে আমাদের থালা দিচ্ছিল। আর এখানে খাবারটা বন্ধুরা যেরকমই রান্না হোক না কেন, কিন্তু খেতে খুব ভালোই লাগে। আর দেখো এই যে এখানে রান্না হয়েছিল মানে মাছের মাথা দিয়ে তরকারি আর ডাল। আজকেই লাস্ট মাছের মাথা হলো, এরপর তো সব নিরামিষই হবে, শুধু ডাল আর নিরামিষ। তো বন্ধুরা প্রায় 1-2 ঘন্টা কষ্ট করার পরে এখন যে কারেন্ট আইছে, এখন একটু মোবাইলটা চার্জ দিতে হবে, ফোনে একদমই চার্জ নাই, 10% আছে মনে হয়, তার সঠিক খেয়াল নাই। আর দেখো প্রতিবার কি হয়, এখানে এক ডালা তাবুটা নাই, কিন্তু এবার কি হয়েছে, দেখো একটু ডিজাইন করে দিয়েছে, এবার একটু 4-5 ডালা হয়েছে। আর এখানে দেখো পুরোটা ফাঁকা, এখনো লোকজন আসতে পারেনি, লোকজন কালকে যখন হবে তখন অবশ্যই পুরোটা চলে আসবে। তো এই যে মন্দিরের গেট এটা এখন বন্ধ আছে, এখনো খুলে দেয়নি, যদি কালকে খোলে তাহলে ভিতরে গিয়ে তোমাদের অবশ্যই দেখাবো। কাটোয়া ছেলেবেলা কিসের জন্য আসে তোমাদের বলে দিই, এখানে আসে সবাইকে আবির মাখাতে পারে, জোর করে কেউ কাউকে আবির লাগায় না, যদি কেউ ইচ্ছা করে তাহলে স্বেচ্ছায় সে আবির নিয়ে নেয়, এটাই একটা ভালো জিনিস। ছেলেবেলাতে জানো অন্যরকম হয়, সেই জন্য সবাই এখানে আসে। আর আমার একটা ব্রয়লার লাগবে, সেই ব্রয়লার দোকান এখানে বসবে কালকে, এখনো বসেনি, কালকে এখান থেকে একটা নেবো, আমার ব্রয়লারটা হারিয়ে গেছে। হ্যাঁ, হারিয়ে গেছে কোনো কারণে, আর পিছনে ধূমপান নিষেধ লেখা আছে। আর এখন আমরা যেদিকে যাচ্ছি এখানে অনুমতি ছাড়া বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এখানে হচ্ছে কালকে রান্না বান্না চালু হবে, আর এখানে দেখো কত পরিমাণে কুমড়ো এখানে রাখা আছে, তাও আলু, মানে তোমরা যদি দিনে 10-12 খেতে যাও তাহলে খেতে পারো, কোনো সমস্যা নেই। ওই সাইডে বেড়ার ওই পাশে খেতে দেয়, অনেকটা বড় মাঠ আছে, প্রায় 5 বিঘা 10 বিঘা জমির মতো হবে, সেখানে খেতে দেয়, আর এখানে রান্না হবে। আর এটা হচ্ছে জগদীশতলা, এইখানে সবাই হোলি খেলার সময় আসে, রাত্রেবেলায় বসে আড্ডা দেয়। এখানে আমরা আগে 2-4 বছর আগে সবাই এসে অনেক ফটো তুলেছি, কিন্তু এখন এখানে কেউ বসে না, কারণ সব বড় হয়ে গেছে, সব বাগান নিয়ে গিয়ে বসে, তোমাদের বুঝতেই পারছো কোন কারণে বাগানে বসে। আর বললাম না তোমাদের বন্ধুরা কি হয়েছে, আগের বার এই রাস্তা ছিল না, তবে এই রাস্তা বন্ধ ছিল, এখানে একটা গল্পের মতো ছিল। হ্যাঁ, কারণ আমি আগের বার এসেছিলাম, আমি দেখতে পাইনি, এটা বন্ধ ছিল, কিন্তু এবার খুলে দিয়েছে কোনো কারণে। আর এটা হচ্ছে প্রেমতলা, এখানে সবাই আসে, আড্ডা মাড্ডা দেয়, কথাবার্তা বলে। এখানে যারা বড় বড় দাদুরা আছে তারা একটু জানার কথা বলে, শুনতে খুব ভালোই লাগে। যারা একটু ভোলানাথের ভক্ত তারা এখানে এসে আড্ডা দেয়, তারপরে তো তোমরা বুদ্ধিমান। তো বন্ধুরা আজকের ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে, তাই আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।